এই সবজিটা কীরকম করে করছি একবার হলেও দেখুন রেসিপিটা। দেখুন আমার মেয়ে রান্না করতে শুরু করেছে আজকে। তো দেখুন রান্না করছে। তো তার জন্য দেখুন কড়াইয়ে দিয়েছে তেল, নিয়ে প্রথমে এই দেখুন ফুলকপিটা ভেজে নিয়েছে, তারপরে আলুগুলো ভাজছে, তারপরে এখানে ক্যাপসিকাম আছে, গাজর আছে, এগুলো ভাজতে হবে। আর এখানে একটা মশলা করবার জন্য হালকা করে পোস্তটা মানে ভেজে দিয়েছে, আর একটু চিনাবাদামও ভেজে খোসাগুলো ছাড়িয়ে দিয়েছে, এটা ভালো করে পেস্ট করে দেবো। তো দেখুন আমার এখানে সব সবজিগুলো ভাজাও হয়ে গেছে। আর এখানে কড়াইয়ের উপর তেলের উপরে দিয়েছি সামান্য পাঁচফোড়ন, পাঁচফোড়নের উপরে দিয়েছিলাম গরম মশলা, আর দিয়েছিলাম একটু আপনার জিরে গুঁড়ো, নুন আর চিনি, আর দিয়ে দিয়েছি টক দই। এটা ভালো করে একদম ফেটিয়ে নেব। তো আমার দেখুন এটা ফুটে গেছে। তো এবার আমি এই পোস্তটা আর বাদাম বাটা তো অর্ধেকটা দিয়ে দিলাম, এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু পোস্তটার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। এবার আমি সবজিগুলো ভাজা সব এর সঙ্গে দিয়ে দেব। তো দেখুন এগুলো তো অনেকটা সেদ্ধ হয়েই গেছে। তো আমি এর উপরে একটু জল দিয়ে দেব সেদ্ধ করার জন্য। এবার ঢাকা দিয়ে দেবো নেড়ে চেড়ে। দেখুন একটু কসুরি মেথি আর একটু ঘি দিয়ে দিয়েছি, তারপর এগুলো নেড়ে চেড়ে আমি বন্ধ করে দিয়েছি। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এতে খেতে খুব সুন্দর লাগে। এবার সব করে খেয়ে দেখবেন ঘরে, খুব সুন্দর হয়।